নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ডাঙ্কি ডে 1 ফাইনাল অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। এর পাশাপাশি আপনার সালারেরও যে অ্যাডভান্স বুকিং এখন পর্যন্ত যত হয়েছে সেই ব্যাপারেও কথা বলবো। দেখুন, একটা জিনিস আপনাদের মেনে নিতে হবে, ডাঙ্কি আদৌ আপনার জওয়ান বা আপনার পাঠানের মতন সিনেমা না। ওটা মাস মুভি ছিল, এটা কিন্তু সেই রকম লেভেল না, বরং এটা ক্লাস মুভি। এবং এর ডে ওয়ানের কালেকশনও আপনার সেই লেভেলে যাবে না জওয়ান বা পাঠানের লেভেলে। জওয়ান লেভেল তো যাবেই না, পাঠানের লেভেলও যাবে না। তার কারণ এর অ্যাডভান্স বুকিং কিন্তু আপনার জওয়ান তো দূরের কথা, জওয়ান 40 কোটি টাকা কালেকশন করেছিল ডে ওয়ান অ্যাডভান্স বুকিং। সেখানে পাঠান ছিল আপনার অ্যারাউন্ড 32 কোটি টাকা মতো, সেই লেভেলেও কিন্তু যায়নি। তার বরং অর্ধেক কালেকশন করেছে হচ্ছে আপনার এই ডাঙ্কি ডে ওয়ান অ্যাডভান্স বুকিং। প্রথম দিনকে অ্যাডভান্স বুকিং হয়েছে আপনার 15,39,00,000 টাকা। এটাই কিন্তু ফাইনাল 15,39,00,000 টাকা। এবং টিকিট বিক্রি হয়েছে আপনার 5,57,493 খানা টিকিট বিক্রি হয়েছে। 252 টাকা করে অ্যাভারেজ টিকিট প্রাইস। এবং প্রথম দিনকে মানে আজকে শো চলবে হচ্ছে 15,014 খানা, যেখানে আপনার জওয়ানের শো ছিল প্রায় 20,000 এবং পাঠানের শো ছিল অ্যারাউন্ড আপনার 18,000। তো সেই দিক থেকে দেখলে শোয়েরও কম পেয়েছে। কালকে কিন্তু শোয়ের সংখ্যাটা আরো কমে যাবে। সেই দিক থেকে যদি এখন পর্যন্ত, যখন পর্যন্ত আমি আপনার ভিডিওটা করছি তত পর্যন্ত আপনার যদি সালারের দেখে থাকেন, সালারের শোয়ের সংখ্যা কিন্তু অনেকটা কম আছে এখনো পর্যন্ত, 10,430 খানা। কিন্তু আপনার অ্যাডভান্স বুকিং হয়েছে ডবল প্রায়। অ্যাডভান্স বুকিং হয়েছে আপনার 29,30,00,000 টাকা। এবং টিকিট বিক্রি হয়েছে কিন্তু 3 গুণের বেশি, প্রায় 3 গুণ বলতে পারেন। প্রায় আপনার 13,97,559 খানা টিকিট বিক্রি হয়েছে। সেখানে আপনার এই ডাঙ্কি মাত্র 5,57,000 টিকিট বিক্রি হয়েছে। এর পাশাপাশি হচ্ছে ডাঙ্কি মাত্র আপনার একটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, সেটা হচ্ছে আপনার হিন্দিতে। আর সেখানে আপনার এই সালার 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে। এর আগে জওয়ান বা পাঠান 3টে করে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছিল, কিন্তু এই ডাঙ্কি মাত্র আপনার একটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, হিন্দিতে। যদি আপনার হাউসফুলের দিক থেকে দেখা হয়, তাহলে হাউসফুলে কিন্তু সবচেয়ে বেশি হাউসফুল যাচ্ছে আজকে যেতে, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলে 211 খানা হাউসফুল। মানে সবসময় শাহরুখ খানের ফ্যানরা ওয়েস্ট বেঙ্গলের প্রতি, ওয়েস্ট বেঙ্গলের লোকেরা শাহরুখ খানের প্রতি সদয়। তারপরে আছে হচ্ছে আপনার মহারাষ্ট্র 183 খানা শো হাউসফুল, দিল্লিতে 100 খানা শো হাউসফুল, ইউপিতে 75 খানা, তেলেঙ্গানাতে 106 খানা, যেখানে প্রবাসের গড় বলতে পারেন, সেখানেও কিন্তু আপনার ভালো শো যাচ্ছে শাহরুখের হাউসফুল। তামিলে 49 খানা, রাজস্থানে আপনার 45 খানা, পাঞ্জাবে 34 খানা, মধ্যপ্রদেশে আপনার 66 খানা, কেরালাতে আপনার 36 খানা শো হাউসফুল, কর্ণাটকাতে 99 খানা, গুজরাটে 39 খানা, আপনার চণ্ডীগড়ে 41 খানা, বিহারে আপনার 49 খানা এবং আসামে 58 খানা। মোটামুটি কিন্তু এরকম যাচ্ছে। তো আজকে এই 15,39,00,000 টাকার এগেনস্টে অ্যারাউন্ড আপনার আমার যে প্রেডিকশন, তাতে 30 কোটি টাকার আশেপাশে কালেকশন করতে পারে। যেখানে আপনার পাঠান করেছিল প্রায় 57 কোটি টাকা এবং জওয়ান করেছিল প্রায় আপনার 76 না 78 কোটি টাকা। সেই তুলনায় অনেকটাই কম। তবে এটা ওয়ার্ড অফ মাউথের সিনেমা। দেখা যাক যে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, তাহলে হয়তো এই সিনেমাটা আরো ভালো পারফর্ম করবে। কিন্তু এটা ঠিক কথা, কালকে থেকে কিন্তু এই যে 15,000 প্লাস শো পেয়েছে, সেইটা কিন্তু কালকে থেকে কমে যাবে যথেষ্ট। এবার দেখা যে কালকে কোন জায়গায় দাঁড়ায়, এটা রিভিউর পরে বা ফার্স্ট শো মানে শোটা হওয়ার পরে বোঝা যাবে কোন জায়গায় কালকে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।